বলবে রব্বে কারীম এই মানুষগুলি কি এত করে বলা হয়েছিল তোমরা কোরআনের পক্ষে নবীর পক্ষে আল্লাহর পক্ষে তোমরা এইদিকে আসো, তারপরেও মানুষগুলি শুনে নাই তোমার কথা তোমার নবীর কথা। আমার সিনার উপরে ওরা দাঁড়ায়া ছিল, ওরা আমার সিনার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা জানে এমনি করে শুধু দাঁড়ায়া ছিল না, মনের মধ্যে যা বলতেছিল তুমি ভালো করে জানো। আল্লাহ পাক যেন কোরআনের মধ্যে বলে জমিন যেরকম ভাবে কথা বলবে সাক্ষী দিবে তা কোরআনের মধ্যে প্রমাণ করে দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ পাক ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন জমিন সব কথা বলবে। মেয়েরা তোমরা বেপরদায় কেন ছিলে? আমার জমিনের উপরে আমার সিনার উপরে তোমরা বেপরদায় চলতেছিলে, চুলগুলি খুলে খুলে তোমাদের শরীরগুলি ছিল না ঢাকা, তোমরা বিশৃঙ্খলা করেছিলে। জমিন বলবে তাস খেলেছিলে, জুয়া খেলেছিলে, মদ্যপান করেছিলে, শরাব পান করেছিলে, সুদ খেয়েছিলে, ঘুষ দিয়েছিলে, মানুষ জবা করেছিলে, বোমা চার্জ করেছিলে। আমি জমিন সেই দিন আল্লাহর সামনে সব বলবো। আল্লাহ পাক বলছেন জমিন আমার সামনে সব তিল তিল করে সব কথা বলে দেবে, একটিও কোনো কিছু গোপন রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি যে আপনারা এই ডান দিকটা এসে বসেছেন আর যেনারা রাস্তায় চলছেন চলুন, কিন্তু খবরদার খবরদার বেয়াদবি করবেন না। আমার পরে আরো অনেক বক্তা আছেন যারা আসবেন। আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, কারণ এই যুগে এই জামানায় এই পৃথিবীতে এই বিশাল এক পৃথিবী, এই বিশাল পৃথিবীর মানুষেরা এক আন্দোলন শুরু করেছে, এক বিশাল এক আন্দোলন শুরু করেছে। আন্দোলনকারী যারা তাদের স্লোগান হচ্ছে আমরা কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এটা হচ্ছে তাদের জন্য আন্দোলন স্লোগান। এখন যারা বলছে মানছি না মানবো না, ওদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ বললো না না আমরা মানবো, কোরআন মানবো, হাদিস মানবো, কিন্তু আমাদেরকে একটু যেন বুঝাইয়া দিতে হবে, যুক্তি দিয়ে বুঝাইয়া দিতে হবে যে কোরআন আমরা মানবো কেন। আহারি ওদের মধ্যে থেকে যখন এক শ্রেণীর মানুষ বলল যুক্তি দিয়ে যেন আমাদের বুঝাইয়া দিতে হবে, আপনাদের বলি শোনো, আল্লাহ পাক বিনা যুক্তিতে বিনা হিকমতে কোরআন নাজিল করেন নাই, হিকমত আর যুক্তি দিয়ে পরিপূর্ণ করে কোরআন নাজিল করেছেন। এখন যারা যুক্তি চাইলো আমি তারাকে যেন যুক্তি দিয়েই বুঝাই। এই কোরআন যারা আন্দোলনকারী যাদের স্লোগান হচ্ছে কোরআন আমরা মানছি না, মানবো না, আর যারা বললো কোরআন আমরা মানবো, যুক্তি দিয়ে বুঝাইয়া দিতে হবে, তারাকে যুক্তি দিয়ে বুঝায়। ভালো করে শোনো। এখন দেখা যায় যুক্তিটা হচ্ছে এরকম যে এক শিক্ষিত মানুষ, এক জ্ঞানী মানুষ জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, ইলম সঞ্চয় করেছে, ইলম সঞ্চয় করেছে। মানুষটি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি যেন সংগ্রহ করেছে, মুখস্থ করেছে, মুখস্থ করেছে। এই মুহূর্তে খালি দেখা যায় একজন মহিলা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা মারা গেছে। মায়ের নাম হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা মারা গেছে। সাহাবায়ে কেরামেরা সেই মুহূর্তে খানে সেই মোমেন্টে সেই সময়ে যেন খোঁজাখুঁজি করে, আহারে খোঁজাখুঁজি করতেছে মা আয়েশার জানাজার নামাজটুকু কে যেন আদায় করবে। এমন সময় আব্দুর রহমান বিন আউফ থেকে শুরু করে এমনি করে আবু তালহা থেকে শুরু করে আবু দারদা পর্যন্ত, আবু দারদা থেকে শুরু করে দেখা যায় এমনি করে হযরতে জাবের পর্যন্ত, হযরতে জাবের থেকে শুরু করে হযরতে বেলাল পর্যন্ত तमाम যেন সাহাবায়ে কেরামেরা সেই জায়গায় প্রেজেন্ট অবস্থিত আছেন। এখন তিনার জানাজার নামাজের ইমামতি কে করবেন? এখন এই খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় একটি যেন তলবা, একটি যেন ছাত্র, এক সময় ছিল তলবা,
এক সময় বিশাল বড় যেন দেখা যায় আলেম হয়ে গেছেন, হাদিসের মহাপণ্ডিত। সে যেন দেখা যায় টুকরে টুকরে যেন কান্না করতেছে। তার কাছে গিয়ে যেন বলা হলো, এমন সময় যেন বলল, ওগো তুমি টুকরে টুকরে কেন? আমরাও কান্না করি। আমাদের মা দেখা যায় উম্মাহাতুল মুমিনিন যেন মা আয়েশা চলে গেছে, তার জানাজার নামাজ এর ইমামতি তোমারে করতে হবে। এমন সময় দেখা যায় যেন যাকে বলছে সাহাবায়ে কেরামেরা, আর যে ইমামতি করবে অন্য কোন সেই জ্ঞানবান নয়, অন্য কোন যেন ইলম সঞ্চয় করা মানুষ না, তিনি হলেন যেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আল্লাহ পাক তাকে ইলমিয়াত দান করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাদিস বয়ান করতেন, হযরত আবু হুরায়রা শুধু শুনতো না, শোনার সাথে সাথে মুখস্থ ঠোঁটস্থ, তার সাথে সাথে আমাল মেনে নেওয়া শেফাত যেন তৈরি করেছেন। হযরত আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা তুমি আজ জানাজার নামাজের ইমামতি করো। আসলে বলতে চাইছিলাম, যদি আজ আবু হুরায়রার মতো আজকে যেন এমনি করে যদি হাদিসের মহাপণ্ডিত না থাকতো, তাহলে বলো আন্দোলনকারীরা আজ তোমাদের দেখা যায় এমনি করে মুসলিম ল এ আইন কেমনে তোমরা আবিষ্কার করতে? আজকে দেখা যায় এমনি করে যেন বিয়ে পড়া থেকে শুরু করে জানাজার নামাজ পড়া পর্যন্ত, ইমামতি থেকে শুরু করে যেন দেখা যায় মুয়াজ্জিনি কাজ পর্যন্ত। ফলে কথা বলতেছিলাম, আন্দোলন করো হকের পক্ষে, এই কোরআনের বিপক্ষে তোমরা আন্দোলন করো না। কথা বলতেছিলাম, যে কোরআন শেখানো হয় মাদ্রাসায়, যে হাদিস শেখানো হয় মাদ্রাসায়, সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আন্দোলন করতে গিয়ে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলুন ঠিক না বেঠিক বলুন আমার ভাইরা। আজ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হবে, এটা আমরা মুমিনেরা মেনে নিতে পারবো না। কারণ মুসলমান কেবলমাত্র ভয় করে আল্লাহকে। মুসলমান ভয় করে কাকে? একটু জোরে কথা বলবেন দয়া করে। মুসলমান ভয় করে কাকে? আরো জোরে বলুন। লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, আর আমি আল্লাহ ছাড়া কাউরে সামনে তারা মাথাও নত করে না। সুবহানাল্লাহ পড়েন একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি না? আল্লাহ পাক যেন বলেন, ওয়াসজুদ ওয়াখতারিব, তোমরা আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছে থেকে আরো কাছে হয়ে যাও, আমি আল্লাহর সংলগ্ন থেকে আরো আমার সংলগ্ন হয়ে যাও। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, সেই সময় দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু